জিবি হসপিটালে ডায়ালিসিস বিভাগে চরম দুর্গতি, চিকিৎসা পরিষেবা একদম ভালো নেই বলছেন রোগীর পরিজনরা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে দেখা করতে আসে ক্ষুদ্র জনগণ। তাদের অভিযোগগুলো তুলে ধরতে চেষ্টা করবে বলে ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয়। পরবর্তী সময় এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন রোগীর পরিজনেরা। যে ডায়ালিসিস পরিষেবা একদম একদম অবনতির দিকে যাইতেছে, রুগী ভীষণ সংখ্যক রুগী মরতেছে, তার আর কোনো হেল্প নেই। এই সঞ্জীবনী দিয়া জঘন্য অবস্থা। আগে যে সরকারি পরিষেবা খুবই ভালো ছিল, রুগী বাঁচত। ওখানে তারা অনেক পড়তে রুগী 40-42 জন মরে গেছে। ধীরে ধীরে আরো মৃত্যুর সংখ্যা বাড়তেছে। একদম বাজে পরিষেবা। এখন আপনারা কই আইছে? আমরা স্যারের কাছে আইছি যে আমরা আগের পরিষেবা চাই, সরকারি যে আগের পরিষেবা ছিল এই পরিষেবা আমরা এখনো পরিষেবাটা কোন জায়গাটাতে গাবলিতে বেশি? গাবলিতে সব দিকে আগা থেকে পুরো পর্যন্ত লাইন হাতের লাইন নষ্ট করতেছে, বুকের লাইন কোনো একটা সমস্যা হলো না, একটা বলে এবার জল নাই, এবারে কি জানি ডাক্তার নাই, চালাই না, ব্যাপারই দেয় না, ইনজেকশন দেয় না, কোনো কিছুই তো দেয় না। তৈরি করে রুগী ডাক্তার দিতে না, একটা কাপড় নিয়ে ওটা তারা ইনজেকশন অলরেডি রেডি করে রাখে, তো আপনি আজকে কার লগে দেখা করতে? সিএম এর সাথে দেখা করতে। কি ব্যাপারে? ওইটা স্যারের কাছে আর্জিটা আমরা জানাইছি, আমরা প্রবলেমটা তারা স্যারের কাছে আমরা কইতে আইছি যে স্যার আমরা এই প্রবলেমের মধ্যে আছি। আপনারা কি করেন এমনি? আমরা রোগীর আত্মীয়। আচ্ছা। কতদিন ধরে এরকম? এটা আগস্টে 1 তারিখ শুরু হইছে। কে ঢুকছে? কে? সঞ্জীবনী যেদিন দিগা এটার ভিতরে পা দিছে এদিন থেকে প্রবলেমের প্রথম যেদিন আইছে তারা 3 তারিখ, এদিন কইছে আমরারে কিছু সময় দেন, আমরা সব ঠিক করব। আচ্ছা আমরা কিছুদিন সময় দিছি, তোমার সময় দিতে 9 দিনের মধ্যে 12 দিনের মধ্যে তোমার 9 জন অলরেডি চুলাত গেছে। ভালো রোগী গেছে, পেস্টুলা নষ্ট করে দিতেছে, মেশিন নষ্ট করে দিতেছে। আমার বুকের মেশিন যেমন বুড়কি যেমন ছিড়ে আমরা টান দিয়া ছিড়া তারা মেশিন লাগাইতে পারে না। তাহলে সরকার তো বলছে স্বাস্থ্য অনেক দিকে স্বাস্থ্য উন্নতি হইছে। উন্নতি আমি দেখছি না, আমি জানিও না। আমার যেটা দরকার ভাই আমি এটার মধ্যে আমি জানি এটার মধ্যে কোনো উন্নতিই নেই, ডায়ালিসিসের মধ্যে কোনো উন্নতি নেই। এটা যত উন্নতি আসলো এটা আরো ডাস্টবিন গেছে। এমন কতজন পেশেন্ট এরকম? প্রচুর সবাই হয়তো এখন আরো অলরেডি এক্সপায়ার হয়ে আছে, 1.5 মাসে 2 মাস কত একজন পেশেন্ট মইরা রইছে বলে কইতে পারে ব্লাড দিতে করতে পারে, তারা কইতে পারে না। বেড এমনে সুপারে থাকা প্রতিদিন বেড একদম সুবা একটা রোগী। এখন আপনারা কি জান? আমরা আগের পরিষেবা চাই, স্যারের কাছে আর কিছু না, স্যারের কাছে আমরা কোনো কিছু না, স্যারের কাছে শুধু উত্তরে আছে আমরা যেই রকম আসলো এরকমই স্যার। সঞ্জীবনী এখান থেকে কার কাছে আপনারা আর্জিটা করতেছেন? আমরা সিএম এর কাছে আর্জি করতেছি, আর কিছু না। স্যারের কাছে উত্তরে আমরা আর্জি যায়, আমরা কিছু লাগে না স্যার। আমরা আগের পরিষেবা আমরা আর ফিরাই গেলাম। তারা মেশিন লাগাইতে পারে না, গেলে 1 ঘন্টা আধা ঘন্টা লাগে তারা মেশিন লাগাইতে। টাইমের কোনো মেইনটেইন নেই, টাইমের কোনো মেইনটেইন। হ্যাঁ ওই আড্ডা মারে তাদের কাছে কিছু কইলে তাদের কাছে কিছু যদি কইলেই তো গেলে তুল পাল ঝগড়া।